রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভাবছো তো রাধে রাধে কেন বলছি, কারণ আজ হচ্ছে রথযাত্রার। আমি যাচ্ছি ইস্কন মন্দিরে রথ টানতে, হলদিয়ার ইস্কন মন্দিরে। তো দেখো কি করি। তো যেতে যেতে দেখো এই যে রাস্তা পুরো ফাঁকা। আমাকে এখানের কিছু কাকিমারা বলেছিল যাওয়ার কথা। আমি ভাবছিলাম প্রথমে যাবো না, তারপরে খুব ইচ্ছে করছিল তাই চলেই গেলাম। আর এখানে ওয়েট করছিলাম, পেছনে অডিটোরিয়াম আর এই পেছনে হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল, যেখানে আমি পড়াশুনো করেছিলাম। তো এখানে এসে দেখি ছোটো ছোটো বাচ্চারা যারা পড়াশুনো করে, পড়াশোনার বদলে এই যে এইগুলো করতে আসে। লেখা আছে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝায় ক্যা। মানে আমি দেখে ভাবছিলাম যে আমরা তখন ভয় পেতাম আর এটা কী করছে। তো দেখতে দেখতে কাকিমারা চলে আসলো আর খোলা গাড়িটাও চলে আসলো। আমরা এই খোলা গাড়িতে করেই কিন্তু আজকে মজা করতে করতে এসেছি। আর মজাটা আরও দ্বিগুণ হয়ে গেল এইগুলো দেখে। মানে সত্যি কিছু কিছু প্রভুজি এসেছিলো মায়াপুর থেকে, আর এখানে অনেকগুলো মাতাজিও ছিল। সবাই গোপী ড্রেস পরে নাচছিল, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে জগন্নাথ প্রভু, তোমরা দর্শন করে নাও। তো আমরা খালি পায়েই হাঁটছিলাম, অনেকটা হাঁটার ছিল মাসির বাড়ি। তো আমরা এই দেখো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো গরমে, কিন্তু অতটা বুঝতে পারিনি, সবার সাথে হেঁটে হেঁটে চলে গেছি। আর এইটা হচ্ছে প্রভুর মাসির বাড়ি। এইখানেই কিন্তু প্রভু অর্থাৎ জগন্নাথ বিরাজমান হবেন। এখানেও দেখো কত লোক, মেলা বসছিল, তো সবাই প্রভুর দর্শন আর মেলা দেখতে এসেছিলো। তো আমরা যেতে পারিনি, কারণ আমরা বাড়ি থেকে খালি পায়ে প্রভুকে মানে রথ টানার জন্যই গেছিলাম। দেন আমি দুটো বেলুন কিনলাম, আর আমাদের এতটাই পা ব্যথা করছিল, আমরা তিনজন এসেই গাড়ির কাছে এসে বসেছিলাম গাড়ির ওপরে। এই দেখো আমরা তিনজন বসে যাচ্ছি, আর ও একটু মজা করছিল। তো বাকি কোনো কাকিমা আসেনি, এত পা ব্যথা করছিল, আমরা তিনজনেই এসে বসেছিলাম। আর এখনও দেখো কত লোক। আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।